আসসালামু আলাইকুম। প্রায় ১ বছর অর্থাৎ ১২ মাস পরে আমরা ঠিক সেই নওয়া মুসলিম অর্থাৎ হিন্দু ধর্ম থেকে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই আব্দুর রহিমের বাসায় আমি হাজির হয়েছি এবং এই ১ বছর পরে আমি এই কারণে আসলাম, আমাকে অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে রহিম কেমন আছে এবং সে ভালো আছে কিনা এবং এই ১ বছরে তার কোনো পরিবর্তন হয়েছে কিনা এবং সে বিয়ে করছে কিনা আমি সেই খোঁজখবর নেওয়ার জন্য এবং তার সঙ্গে একটু কথা বলার জন্য আমি এই মুহূর্তে আব্দুর রহিমের বাড়িতে অবস্থান করছি এবং মুহূর্তে তার অবস্থা কেমন আছে এবং তার আর্থিক বা তার সচ্ছলতা আপনারা জানেন যে এই মুহূর্তে যে বাড়িতে আমি আছি এই বাড়ির পিছনে অর্থাৎ এই বাড়িগুলো বা ঘর তৈরি করার পিছনে কিন্তু আপনাদের অবদান কিন্তু অনেক রয়েছে, কারণ যা কিছুই হয়তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটা এখন কি অবস্থায় আছে বা কেমন হয়েছে, সবই কিছু কিন্তু আপনাদেরই কিন্তু সহযোগিতা এবং তাকে কিছু দিয়েছেন, এটাই কিন্তু তার হচ্ছে প্রমাণ। তো আমি জানতে পেরেছি যে আব্দুর রহিম বিয়েও করেছে। আপনাদেরকে অবশ্যই সেই আব্দুর রহিমের বাড়িওয়ালার সঙ্গে কথাও বলাবো এবং রহিম এখন কি অবস্থায় আছে আমি বিস্তারিত তার সঙ্গে এবং তার ফ্যামিলি অবস্থায় আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ। তো কতদিন পরে আসলাম? ১ বছর পর। ১ বছর পর। তো এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর মতে ভালো আছি। তো আমি কিন্তু এসেছি যে এই ১ বছর পরে কিন্তু তোমার সাথে আমার ওইরকম ভাবে কোনো সংযোগ নেই এবং তোমার বাড়ির যে কাজগুলো করার দরকার ছিল, তোমার যে প্রয়োজনগুলো ছিল আমি সেই টাইমে কিন্তু আমরা চেষ্টা করেছি আমার যারা ইউটিউব বন্ধুরা আছে যারা তোমার ভিডিও দেখেছে, যে ভাইরাল ভিডিও, সেখানে তো অনেক মানুষ দেখেছে, দেখার পরে কিন্তু তোমাকে অনেকে অনেক রকমভাবে উৎসাহ দিয়েছে এবং সহযোগিতা করেছে এবং তোমার জন্য অনেকে দোয়া করছে এবং এছাড়াও পরবর্তীতে আমার সঙ্গে কমেন্টসে আরও জানিয়েছে যে ভাই আপনি আব্দুর রহিমের আপডেট কিছু নিয়ে আসেন। আমি শারীরিক অসুস্থ ছিলাম এবং আমার ফোনের সমস্যা ছিল, যাই হোক বিভিন্ন কারণে আমি আসতে পারিনি। তো আজকে এসেছি, তো সেক্ষেত্রে তোমার এই মুহূর্তে তোমার অবস্থা কেমন আছো বা তোমার মানে সব মিলিয়ে তোমার ফ্যামিলি অবস্থা নিয়ে আমাকে যদি একটু ছোট করে বলে। আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো। আগে দেখাচ্ছে আমার মায়ের পাশেই বাড়ি ছিল, তো আপনি এখন যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি এই বাড়িটা দেখাচ্ছে আমি করেছি। তো এখানে হচ্ছে যারা তারা আপনাদের বাড়ি থেকে বেশিরভাগ বিভিন্ন জায়গায় ঢাকা থেকে যারা আমাকে কিছু কিছু সহযোগিতা করছেন, টাকা পাঠাইছেন, আমি ওই টাকাগুলো আপনারা যা দিচ্ছেন শুধু ঘর বাড়ি দেওয়ার জন্য আমি ওই টাকাগুলো নিয়ে এখানে দেখাচ্ছে ঘরের টিন খুঁটি কিনে আর নিজের কিছু কামাই টাকা দিয়ে আল্লাহর মতো আমি এই বাড়িটা করেছি। চারিদিকে ঘিরে করে বাড়িটা করছি, একটু পদ্মাশীলভাবে করছি। এটা করছি এই জন্য দেখাচ্ছে মানে এটা একটা মুসলমানের ইসলাম ধর্মের যাতে বাড়ি হয় এই জন্য করেছি, কারণ পদ্মা একটা দেখাচ্ছে যে ইসলামের একটা খরচ, এই জন্য দেখাচ্ছে বাড়িটা আমি করেছি। তো আপনারা যারা টাকা পাঠাইছেন এর আগে যাবেন তার জন্য লাখ লাখ আলহামদুলিল্লাহ তারা শুকর জানাই আর দোয়া করি যাচ্ছে তারা যা টাকা পাবেন তারা যেন আপনার ভালো রাখে। আর বিষয় হচ্ছে এভাবেই বাড়িটা করছি। আর হচ্ছে আপনি তার মানে বিয়ে করা হয়েছে কতদিন? বিয়ে করছি ধরেন ১ বছর ১ মাস এরকম হচ্ছে। ওইটা তার মানে এটা আমার স্ত্রী সহধর্মিণী মানে। তো যেটা বলেছিলাম আর কি, আব্দুর রহিম বিয়ে করেছে আমি কিন্তু শুনেছিলাম, আশা হয়নি, তো আমরা এখন সেটুকু জানার চেষ্টা করবো। আসলে ইসলাম ধর্ম গ্রহণের পরে আপনি একজন সে তো ইসলাম ধর্মের মেয়েই তো, মানে ইসলাম পরিবারের একজন হচ্ছে মেয়ে, ইসলাম ধর্ম অবলম্বী আমরা। তো সেই ফ্যামিলিতে আপনি বিয়ে করছেন, সেই দিক থেকে আসলে আপনার ওয়াইফ কেমন এবং আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। আমি যাকে বিয়ে করছি সে দেখাচ্ছে আল্লাহর মতে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোরআন পড়তে পারে, পর্দা করে। আর দেখাচ্ছে যে আসলে ইসলাম ধর্মের মানুষ মানে যারা ভালোর দিকে আছে, ইসলাম পথে আছে, তারা আসলে দেখাচ্ছে যে অন্যান্য ধর্মের সাথে একই মানুষই, কিন্তু আসলে দেখাচ্ছে আল্লাহর মতে মানুষগুলো খুব ভালো, কারণ তারা আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর একটা ভয় আছে। তো আমার শ্বশুররা খুব ভালো, তারা দেখাচ্ছে আমাকে খুব গেলে আদর যত্ন করে, জামাইগুলো আদর যত্ন করে, তারপর দিয়ে আমি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আর আমি নব মুসলিম হিসাবেও ওরা খুব ভালোবাসি যে আমার জামাই নব মুসলিম, আমার মেয়ে বিয়ে করছে, এই দিক দিয়েও আমরা মানে খুব খুশি। তো আর আরেকটা জিনিস যে হচ্ছে এই মুহূর্তে যে আমি আসলাম, জানি না এতদিনে তোমার কি অবস্থা, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা।
তো আসলে সেই প্রয়োজন, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা এবং কেন, ঠিক আছে যদি একটু বলতে। প্রয়োজন বলতে গেলে দেখাচ্ছে আমি যে বাইরা করছি, আপনারা যারা সহজে করছিলেন ওই টাকাও আছে, আমার নিজের টাকাও আছে, আরো দেখাচ্ছে সংসদের মতো মরার মতো কোনো শেষ নেই। তো আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিছেই আমি আল্লাহকে শুকর জানাই, খুশি। তো তারপরে দেখাচ্ছে প্রয়োজন বলতে গেলে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে আমার খুব দাবা ছিল, তো এখানে আমি আমার সামনে ওখানে আমার পিছের সাইডে দেখাচ্ছে যে মাটি পাগার করে দেখাচ্ছে যে এখানে মাটি তোলা হয়েছে। এদিকে বৃষ্টি মিষ্টি আসলে আমরা হাঁটু পর্যন্ত মোটামুটি পানি জমে যায়, বৃষ্টির পানি, বর্ষা হয় না। আর এই জন্য দেখাচ্ছে ওখানে আমার এই পাগারে আসলেই বাড়ির মতো ভেঙে যাচ্ছে, মাটি আসলে তোলা দরকার। তো রাস্তা মেলা দূরে আছে এখান থেকে, তো গাড়ি এখানে সরাসরি আসে না। যদি ওখানে আমি মাটি যদি দিই তাহলে অবশ্যই আমার আবারও কামড়ালি মাটি এখানে ফেলে নেবে। প্রয়োজন বলতে দেখাচ্ছে যেখানে অন্যান্য বাড়ির মানে মাটি ভেঙে যাচ্ছে, ভেঙে গেছে জন্য আমিও এটা দেখলাম। তার মানে এখনো ওই জায়গা যেগুলো ফিল আপ করা যায় দেখা যাচ্ছে শুধু ওই জায়গার পিছনে প্রায় 70-80 হাজার টাকার মতো এরকম হয়তো লাগবে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা অনেক দাবা, যে বৃষ্টি হলে যে এই পানিটা বের হবে এবং এই পানিটা বের হয়ে যে একটা জায়গায় যাবে এরকম পরিবেশও খুব একটা নাই। আর যদিও থাকে, যদিও সাইডে যায়, আবার হচ্ছে তাদের চলাফেরার জন্য অনেক প্রবলেম হয়ে যাবে। তো আসলে সব মিলে আমিও দেখতে পারছি যে তার জন্য একটু প্রয়োজন আছে, যদিও তার হয়তো খাওয়া পড়ার জন্য দরকার নেই, কারণ সে ইনকাম করছে। আমাকে বলেছে যে ভাই আমার ওই দিক থেকে আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু কিছু টাকা দরকার, যে ভরাটের দরকার, যে মাটিগুলো করা দরকার, মানে মাটি ক্রয় করা দরকার, এবং মাটিগুলো নেওয়ার পরেও যে একটু কামলা দিয়ে সাইজ করতে আসলে ওর এটা জুলুম। তো সেই দিক থেকে যদি আপনারা ওকে যদি সহযোগিতা কেউ আবারও করতে চান, আপনারা যারা দানবীর রয়েছেন যে সহযোগিতা করতে তারা ভালোবাসেন, হয়তো দেওয়ার মতো জায়গা নাই, প্রবাসী ভাইরা রয়েছেন, ওকে অনেকে অনেক রকম ভাবে উৎসাহ দিয়েছেন, অনেক আপুরা রয়েছেন যারা ওনাকে সহযোগিতা করেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি করেন তাহলে হয়তো ওর জন্য উপকৃত হবেন, এবং আমিও মনে করি যে হয়তো ওর জন্য কিছু একটা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আর এখন বর্তমানে যে চাচি তো ভেনো খায়, তোমরা ভেনো খাও, তো সেক্ষেত্রে চাচির জন্য কি করে, মানে তোমার আম্মার জন্য কি করে? আমি আমার আম্মার জন্য হচ্ছে দেখাচ্ছে আম্মা যাতে ভালো থাকে জন্য আমার যে আমার বাড়ি আছে ওই বাড়িটা আমি ভাঙিনি, ওই বাড়িটা আমার আম্মাই থাকে। আর আমি এখানে দেখাচ্ছে নিচু ভাবে এখানে বাড়িটা তুলছি যাতে বৃষ্টি পানি বাদ যাতে আমার মায়ের ঘরের দিক যদি না যায়, মায়ের ঘরটা উঁচা সাইজ। তো ওখানে দেখাচ্ছে মা আলাদা একা একা পাক শাক করে, কারণ দেখাচ্ছে যে হাদিস কোরআন আছে, মানে দেখাচ্ছি যারা নামাজ কালাম পড়ে তারা কিন্তু বেদমি খাওয়াটা ঠিক না। তো মিল মহব্বত সব ধর্মেই থাকা উচিত, কারণ যেহেতু আমার মা, কারণ এটি সব ধর্মেই দেখাচ্ছে যে আল্লাহ পরে বাপ মা দেখতে হবে। যেহেতু আমার আব্বা নাই, মা বাইসে আছে, আমার মায়ের খেদমত করাই লাগে, আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আমার মাকে খেতে দেয়, তো ইনশাল্লাহ। আর যদি না দেয় আমার তো কিছু করার নেই। তো দেখাচ্ছে আমি যে কামাই করি এখানে দেখাচ্ছে আমার মায়ের আমি কিছু কিছু টাকা দিই বাজার ঘাটে একা একা রাঁধতে বাঁধতে খাই, তো ওই টাকা দিয়ে মা একা একা পাকশাক করে খায়, আমার মতো আমরা খাই। তো আল্লাহর মতে আমার মাটাও ভালোই আছে, কারণ দোয়া করবেন যাতে আমার মা হেদায়েত পায়। আচ্ছা, আমি কি একটু আপনার ওয়াইফের সঙ্গে কথা বলতে? হ্যাঁ ইনশাআল্লাহ কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আব্দুর রহিমের সব মিলে আপনার কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, সে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার জন্য নানির বাসায় গেছিলাম, বিয়ের কথা বলছিল, সে বিয়ের কথা বলে সবাই জানে যে মুসলিম হয়েছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং সে ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেরকম আমারও এক সঙ্গী দরকার ছিল। সেই আমার আব্বুও মানে দেখে গেছে, বাসাটা দেখে গেছে, দেখে যাওয়ার পর তার মানে আমার শাশুড়ি সে হিন্দু ছিল, মানে সবাই তো চায় যে তার মেয়েটা সুখে থাকুক, থাকুক। সে মানে প্রথমে রাজি ছিল না, তো আমার নানা কিংবা মামা এরা দেখে দিয়েছে। আমার আব্বু অনেক পরে মাস ধরে কথা বলেনি, সকালে মানে ইয়ে করে হোক প্রেম করে হোক বিয়ে করলেও সে মেনে নিবে। কিন্তু আমার আব্বু এখন খুব ভালোবাসে, কথা বল না, কথা বললাম, সে বলছেন আলহামদুলিল্লাহ ভালো। আপনার হচ্ছে পড়াশোনা বা আপনি কোথায় পড়ছেন? দেশে পড়ছি, স্কুলে পড়ছি। আপনি কি কোরআন পড়তে পারেন? হ্যাঁ আমি কোরআন পড়তে পারি। নামাজ কালাম কি করেন? হ্যাঁ 5 ওয়াক্ত পড়ি। আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনার শাশুড়ি আপনার শাশুড়ির সঙ্গে খান নাকি আপনার শাশুড়ি ভেনোই খায়, এবং ভেনো যদি খায় আপনার শাশুড়ি আম্মা কেমন আপনার কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আমার শাশুড়ি আমার কাছে খুব ভালো। সে একজন মায়ের মতন আমার স্বামীকে তাই গর্ভবতী হয়েছে, আমার মায়ের মতনই সে ভালোই। আলাদা টাকা পয়সা দেওয়া হয়, রান্না পাক শাক করলেও সে খায়, মিথ্যা কথা বলবো না, তো সে পাক শাক করলেও খায়। আচ্ছা, আপনি মানে একটা কিছু তৈরি করলে হয়তো আপনার শাশুড়ি দিলে সে তখন খায়।
আমার সেই চাচির সঙ্গে কিন্তু কথা, আপনারা অনেকেই হয়তো চাচিকে দেখেছেন। তো এখন আমি চাচির সঙ্গে কথা বলি। তো চাচি, আসলে রহিমকে আপনার সেই খরচ টরচ দেয় কিনা, বা সব মিলে আপনাকে কিভাবে আসলে দেখভাল করতেছে? দেয় বাজার করতে। আপনার কি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে? না। আপনার বৌমা কেমন? ভালোই। ভালো। কেমন ব্যবহার করে? ভালো ভাই করে, মেয়ের লেখানি করে, মেয়ে যেরকম পড়াবার গেছে এরকম মেয়ে। তো আসলে কিছু দরকার আছে কিনা, বা আপনারও কিছু প্রয়োজন? দরকার আছে তো, এক বছর বেটার ইনকাম হয়েছে। আপনার ঘরটা কি আমরা সেরে দেবো? হ্যাঁ, ঘর বেটা ঘর ভেঙে দিয়েছে, ঘর ভেঙে যাচ্ছে, সেই দেওয়া লাগবে না, টাকা তো পাবি না, সবাই দেওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো চাচি কিন্তু চাচ্ছে যে চাচির ঘরটাও যেন আমরা যেন সারি দেয় আর কি। এখন হয়তো আব্দুর রহিমের যতটুকু প্রয়োজন আছে, আব্দুর রহিম তার প্রয়োজনের জন্য আমাকে জানাইছে। তো আপনাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো যে আসলে আব্দুর রহিম যেখানে ছিল ওইখান থেকে ওর ঘর কিন্তু ভেঙে নিয়ে আসা হয়েছে, এবং সবকিছুই কিন্তু নতুন ভাবে তৈরি করা হয়েছে। এবং এখন সেই ঘরের সঙ্গে ঘর ছিল, ভেঙে নিয়ে আসার কারণে কিন্তু, অর্থাৎ আব্দুর রহিমের মায়ের ঘর, অর্থাৎ সেই চাচির ঘরটাও কিন্তু এখন একটু নড়বড়ে অবস্থানে রয়েছে। মানে একটা ঘর নড়াচড়া করলে যেটা আর কি হয়, তো তার কিছু প্রয়োজন আছে। এখন আপনারা দিনদার হিসেবে যদি কোনো সহযোগিতা এবং সাহায্য যদি করতে চান, তো গ্রাম বাংলা টিভি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। আপনারা সেখান থেকে আপনারা আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনাদের কাছ থেকে আপনারা যেভাবে পারেন, দেখা যাচ্ছে এর আগে কিন্তু অনেকেই কিন্তু আপনারা সহযোগিতা করছেন। তো এখন সে বিবাহিত, এখন আমরা যদি পারি সবাই মিলে তাকে একটু সহযোগিতা করি, কারণ সামনে বর্ষাকাল আসতেছে, তার প্রয়োজনের আগেই যেন আমরা সবকিছু দিতে পারি, এইটুকুই আপনাদের কাছে আমার কাম্য থাকবে। তো গ্রাম বাংলা টিভি, আমি সাজিদুল ইসলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।